হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন এবং বললেন যে তোমাদের কোনো নেক আমল তোমাদেরকে নাজাত দিতে পারবে না। তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো নেক আমল কি আপনাকে নাজাত দিতে পারবে? তখন আল্লাহর নবী বললেন, না, আমার কোনো নেক আমলও আমাকে নাজাত দিতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি উপায় হবে? তখন আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহ তাআলার রহমতের আশা করতে থাকো। আল্লাহ যাতে তোমাদের আপাদ মস্তক অর্থাৎ পাও থেকে মাথা পর্যন্ত যাতে আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন, আপাদ মস্তকে যাতে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, আল্লাহ তাআলার যাতে তোমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা যাতে তোমাদের প্রতি আপনার সন্তুষ্ট থাকেন, তোমরা এমনভাবে আমল করো এবং সকালে এবং শেষ রাত্রে এবং বিকেলে আল্লাহর ইবাদত বন্দেগী করো এবং ইবাদত বন্দেগীর বেলায় মধ্যস্থতা অবলম্বন করো। একেবারে টোটাল এই ঘুমাইলাম না, সারা রাত্রে ইবাদত বন্দেগী করলাম না, এমন করবা না। সারা রাত্রে ঘুমাইবা, শেষ রাত্রে ইবাদত বন্দেগী করো। সারাদিন কাজ করলা, শেষ বিকেলে ইবাদত বন্দেগী করো। ইবাদত বন্দেগীর মধ্যে যদি তোমরা মধ্যস্থতা অবলম্বন করে চলো, তাহলে ইনশাআল্লাহ তোমরা নাজাত পাবে। এটাই হলো হাদিসের মূল কথা। এই হাদিসটা হলো সহিহ বুখারীর 2439 নম্বর হাদিস। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।